এইটা হচ্ছে আমার হাতে বানানো ঘি। তো এটা দেখে মনে হচ্ছে যে হচ্ছে বাটার, বাটার না, এটা আমি নিজস্ব ঘি বানিয়ে আমি রেখেছি। তো ঘি বানানোর প্রসেসটা আমি দেখাবো। গরম গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে চালের, 1 বাটি চালের গুঁড়ো। আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি, কারণ হচ্ছে আমার হচ্ছে পাটিসাপটাটা অনেক দূরের মধ্যে, তো তাই জন্য সেটা একটু বেশি পরিমাণ বানাবো। যখন দেখি এটা ব্রাউন ব্রাউন কালার উঠে এসেছে, তখন জানবো যে আমার এটা ভাজা হয়ে গেছে। তখন তোমরা কী করবে, এর মধ্যে আমি আরও জিনিস অ্যাড দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো পুরো দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে দিচ্ছি। এবার দেবো হচ্ছে চিনি। চিনিটা মিষ্টিটা যে পরিমাণ খাবে সেই পরিমাণে দেবে। আমি এখানে এবার দেবো হচ্ছে এই গুড়ের জলটা। এবার আমি দেবো হচ্ছে কালার করে দিয়ে, আর গুঁড়ো দিয়ে যেহেতু বানাচ্ছি, তো কালারটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এবার দেবো দুধ। দুধ না দিলে তো হবেই না কেকটা। দেখো আমার যেহেতু অনেকটা পরিমাণ, তাই দুধটা আমি মনের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ফুটি মিশ্রণটা হয়ে আসছে। এর মধ্যে আপনারা চাইলে নারকেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি নারকেল ছাড়াই করছি, কারণ অনেকে নারকেল খায় না, তাই নারকেল ছাড়া আপনার সেটা হয়ে গেছে। এইরকম নামাতে হবে পাটিসাপটার জন্য। দুধটা আমি বানিয়ে ফেলেছি, দুধটার জন্য ছোলা দুধ বানানো হয়ে গেছে। এবার আমি কী করবো, এই যে পাটিসাপটার ব্যাটারটা বানিয়েছিলাম, ওই ব্যাটারটা কী করবো আমি এখানে